মহালয়া শ্রাদ্ধ কর্মের জন্য আবশ্যক সামগ্রীর সূচি এবং আসন গ্রহণের দিক নির্দেশ। প্রথমে মহালয়া শ্রাদ্ধের জন্য আবশ্যক সামগ্রীর সূচি বিধি পুস্তিকা থেকে অথবা বিধির জন্য আমন্ত্রিত পুরোহিতের কাছ থেকে সংগ্রহ করুন। সর্বসামগ্রী একদিন আগেই সংগ্রহ করুন। পূজার জন্য আবশ্যক সাধারণ সামগ্রীর অতিরিক্ত এই বিধির জন্য আবশ্যক বিশেষ বস্তু হল যব, কালো তিল, ভৃঙ্গরাজ ও তুলসী দল। বিধির জন্য 2 জন পুরোহিতকে আমন্ত্রিত করা হয়। এক ব্রাহ্মণকে উত্তরাভিমুখে অর্থাৎ পিতৃপুরুষের স্থানে, দ্বিতীয় জনকে পূর্বাভিমুখে অর্থাৎ দেবতার স্থানে বসানো হয়। শ্রাদ্ধকর্তাকে আগ্নেয়াভিমুখে বসানো হয়। বিধির জন্য আমন্ত্রিত মুখ্য পুরোহিতকে সুবিধানুযায়ী স্থানে বসানো হয়। এখন দেখব মুখ্য অনুষ্ঠানের পূর্বে করণীয় আবশ্যক ধার্মিক কর্তব্য। শ্রাদ্ধকর্তা শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সাদা ধুতি এবং উত্তরীয় পরিধান করুন। শ্রাদ্ধকর্তা আচমন করে অনুষ্ঠান আরম্ভ করুন। মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ। শ্রাদ্ধকর্তা দেহের বিবিধ ভাগে ভস্ম ধারণ করুন। তারপর হাতে কুশের পবিত্রক এবং দেহের অন্য ভাগেও কুশ ধারণ করুন। শ্রাদ্ধানুষ্ঠানের জন্য স্থান ও কালের বিষয়ে ঈশ্বরের কাছে বিধিমতো নিবেদন করুন। দ্বাদশান্তিথৌ গুরুবাসরে आश्लेषादिवस नक्षत्रे विष्णुयोगे विष्णुकरणे सर्वग्रहेषु यथा यत्राशि स्थानानि स्थितेषु एवं गुणविशेषेण विशिष्टायां पुण्यतिथौ। এবার সংকল্প করুন, মহালয়ায় ধূরি লোচন নামক বিশ্বে দেবতার জন্য সংকল্প করুন। এরপর অপসব্য করে অর্থাৎ যজ্ঞ পবিতকে ডান কাঁধে নিয়ে প্রাচীনাবীতি অবস্থায় পিতৃপুরুষের জন্য সংকল্প করুন। তারপর গঙ্গা, যমুনা, সরস্বতী ইত্যাদি পবিত্র নদীর আবাহন করে প্রথমে যবোদক অর্থাৎ যব, চন্দন, পুষ্প, তুলসী, মুদ্রা ও কুসুম মিশ্রিত জল তৈরি করুন। গঙ্গে যমুনে সরস্বতী সুদুদ্রিস্তোমম সচতা পরুষ্ণ্যা। এইভাবে তিলোদক অর্থাৎ কালো তিল, চন্দন, পুষ্প, ভৃঙ্গরাজ, মুদ্রা, সুপারি ও কুসুম মিশ্রিত জল তৈরি করে মন্ত্রোচ্চারণ দ্বারা অভিমন্ত্রিত করুন। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত। শ্রাদ্ধকর্তা এই অভিমন্ত্রিত জল ছিটিয়ে প্রথমে নিজের শুদ্ধি করুন। তারপর স্থানের শুদ্ধি করুন। এই যব এবং তিল মিশ্রিত জলের অর্থাৎ যবোদক এবং তিলোদকের ব্যবহার সম্পূর্ণ বিধিতে করা হয়। শ্রী গুরুদেব দত্ত। 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 শ্রী গুরুদেব দত্ত।